কন্ট্রাক্ট, আমরা প্রতি মাসে হচ্ছে শপিং করতাম, মাস শেষে আমরা হচ্ছে পেমেন্ট দিতাম। তো লাস্ট পেমেন্টটা শুধু আটকাই গেছে কারণ আমাদের পেজ বন্ধ। তো এটা ভাইয়া বুঝতে পারছে, মঞ্জু ভাইয়া কিছু বলে নাই। ভাইয়া মাঝে মাঝে ফোন দিয়ে বলে টাকা হাতে আসলে দিয়ে দিও, এটা বলবে স্বাভাবিক। তো সেই ড্রেসগুলো কিন্তু এখনো বাসায়। হ্যাঁ, সেই ড্রেসগুলো আমি দিয়ে দিতে চাইছি, তাতেও দোষ হয়েছে যে আখি পড়বে, এখন আমি দিব না ভাই, আমার দোষ হোক এগুলা। এখন আমি মঞ্জু ভাইয়াকে টাকা দিব, তার মানে এগুলো আমার কেনা, আমি এখন আর্ন করতেছি একা একা, তার মানে আমার টাকা, তো আমার টাকার কোনো কিছু আমি কাউকে দিব না। তাতে আমাকে খারাপ বলো, আমি কিচ্ছু আর কিচ্ছু কাউকে দিব না। তোমাদের ভাই এখন কোনো আর্নিং করতেছে না, সে অসুস্থ মানসিক ভাবে, আমার কাছে সার্টিফিকেট আছে। তো আমি ইনকাম করে আমার সতীনের ছেলেকে মাসে 3,000 টাকা দিব, তাতে যদি মনে করো আমি খারাপ, আমি খারাপ, এর থেকে বেশি আমি দিতে পারবো না সৎ মা হিসাবে। কারণ যে বাচ্চার প্রতি আমার অধিকার নেই, ওদিন থানায় এসা আমাকে কোলে পর্যন্ত দেয় নাই, আমি কোলে চাইছে, হাত কোলে চাইছে, ওদের অ্যাডভোকেট পর্যন্ত, সে তো মিথ্যা কথা বলতে পারবে না, সে পর্যন্ত নিয়ে আসছে যে আঙ্কেল বাচ্চাটাকে কোলে দিই, দেয় নাই বাচ্চাটাকে কোলে। আখির মা আখির বাবা এরকম আগলায় রাখছে, রাখুক আগলায়, তাতে আমাদের কি হবে। লাইভে এসে নাকি আখি বলছে আমার কোনোদিন বেবি হবে না, এই জন্য হয়তো আল্লাহ এখন আমাকে বেবি দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।